বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে একটা আবেদন করবো, আপনারা সাইফ হাসানের কেরিয়ারটা ধ্বংস করিয়েন না। মিরপুরে সাইফ হাসানকে খেলাইয়েন না, টি-20 হোক, ওডিআই হোক, টেস্ট হোক। কারণ হে যদি এখানে, সবাই তো কেরিয়ার এমনি শেষ, বাংলাদেশে বাইরের দেশে তাহলে আর মারি খেলতে পারে না। সাইফ হাসান বাইরের দেশগুলোতে ভালো খেলতেছে, মিরপুরটাকে অ্যাভয়েড করার দরকার সাইফ হাসানকে। কারণ যদি মিরপুরে যদি কন্টিনিউ সাইফ হাসান খেলে, ওয়াল্লাহ আমি একটা সত্যি কথা বলতেছি, সাইফ হাসান কেরিয়ার খারাপ হয়ে যাবো। যেরকম সৌম্য সরকার এরকম আয়, সাব্বির রহমান আয় বালা খেলছিল, পরবর্তী কি বলে মিরপুরে খেলি তাদের কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। এটা একটা অস্বীকার করার কিছু না, এটা একটা বাস্তব। আমি সেজন্য বলতেছি সাইফ হাসানকে মিরপুরে যাতে না খেলানো হোক, সিলেটেও না খেলা হোক। সিলেটেও সেম একই অবস্থা, সিটাঙে হইলে খেলা হইব। মিরপুরে আর সিলেটে সাইফ হাসানকে অ্যাভয়েড করা যাতে হয়, আমরা এই দাবি জানাই। সবাই তো বুঝে না আসলে মিরপুর এমন একটা জিনিস। সাকিব আল হাসান কিছু অনেক আগে বলে গেছিল যে মিরপুরে দিয়ে খেলবো, তার কেরিয়ার ধ্বংস। সেজন্য আমি বলতেছি মিরপুরে সাইফ হাসানকে খেলানো যাবে না কোনো রকমে। এটা সাইফ হাসানের কেরিয়ারের জন্য ভালো। আমি এটা একটা দিল মনের তুন বলি। কারণ সাইফ হাসানের এটা বুঝার দরকার, হে যাতে মিরপুরের ম্যাচগুলো না খেলে। আর বিসিবির উদ্দেশ্যও বলতেছি কিছু কথা। এখন আমাদের দলে এখন ইমন, তানজিদ তামিম, লিটন দাস, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন আগে ছিল না। আগেরগুলো যারা ছিল তারা ব্যাটিং ফিজও ঠেকার করে খেলতো, বোলিং ফিজও ঠেকার খেলে খেলতো। আগেরগুলার অনুযায়ী ফিজ বানানো হইতো বাংলাদেশে। এখন যারা আছে তারা ভালো ফিজ পাইলে ভালো ব্যাটিং করতে পারবো। তো সেজন্য আমি বিসিবির কাছে অনুরোধ জানাতেছি যে আপনারা ভালো ফিজ বানান, সেখানে ভালো খেলার মতো ব্যাটসম্যান আছে বাংলাদেশে এখন বর্তমানে, ভালো বোলিং করার মতো বোলার আছে বাংলাদেশে এখন। তো কি কারণে আপনি দান খাড়িতে ভালো ব্যাটসম্যানকে খেলাবেন? তো তাদের কেরিয়ার তো এমনি ধ্বংস হয়ে যাব। আমি একবার জোর দাবি জানাই এটা যাতে ভিডিওতে যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যায়, সেজন্য বেশি করে আপনারা শেয়ার করেন। সাইফ হাসানের কেরিয়ারটা বাঁচান, বা একেবারে সত্যি কথা বলতেছি, সাইফ হাসানের কেরিয়ারটা বাঁচাইতে হলে যাতে ভিডিওটা কাছে যায়, সাইফ হাসান বা কি বলে আপনার বিজেপির কাছে যায়। সেজন্য বেশি করে আপনারা ভিডিওটা যাতে যায় পৌঁছায়, ওই জন্য শেয়ার করেন, যেটা করবেন করেন। আমি এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, সাইফ হাসানের কেরিয়ারটা বাঁচান অন্তত।